আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের দেখাবো গরু মাংস রেসিপি। তার জন্য আমি গরু মাংস ধুয়ে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি আর আলু একসাথে দিয়ে দিচ্ছি, 2 চামচের মতন লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেব 2 চামচের মতন মরিচের গুঁড়া। এখন দিয়ে নেব 2 চামচের মতন হলুদের গুঁড়া। আমি এখানে হটের গুঁড়া দিয়েছি 1 চামচের মতন। এখানে আমি জিরা, এলাচ, দারচিনি, ঠ্যাঙ্গা একসাথে মিক্স করে পাউডার করে নিয়েছি, এটাও দিয়ে দেবো 2 চামচের মতন। এখন আদা রসুন বাটা দিব 2 চামচের মতন। এখন দিয়ে দেব পরিমাণ মতন তেল। আমি অল্প তেল অ্যাড করতেছি, কারণ গরু মাংসে চর্বি তেল থাকে, তার জন্য অল্প পরিমাণে তেল দিচ্ছি। এখন তেজপাতাও দেব 2-3টা, তারপরে একসাথে মিক্স করে মাখিয়ে নেব। ভালোভাবে সবগুলো একসাথে মাখিয়ে নেব। মনে রাখতে হবে পানি দিবেন না, গরু মাংস থেকে অনেক পর্যাপ্ত পরিমাণে পানি উঠবে। এখন মাখিয়ে নেব গরু মাংসগুলো। মাখানো হয়ে গেছে। এখন আমি চুলা অন করে মিডিয়াম আঁচে রেখে দেব, ঢাকনা দিয়ে বন্ধ করে। দেখুন আমি মিডিয়ামে আঁচে রেখে দেবো এখন চুলা। ঢাকনা দিয়ে রেখে দেবো এখন। 30 মিনিটের মতন আমরা কষিয়ে নিব মাংসটা। দেখুন পর্যাপ্ত পরিমাণে অনেক পানি উঠেছে, পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আমরা 30 মিনিটের মতন কষিয়ে নেব। কষানো, ঢাকনা বন্ধ করে দেব। কিছুক্ষণ পর দেখুন কষানো হয়ে গেছে, আমার পানি শুকিয়ে গেছে। দেখুন তেলটা একদম উপরে উঠে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি পানি অ্যাড করে দিব। দেখুন আমার গরু মাংসের কালারটা কিরকম সুন্দর হয়ে আসছে। এখন ঢাকনা দিয়ে বন্ধ করে দেব। এখন আমরা 1 ঘন্টা পর জাল করার পর দেখুন তরকারিটা হয়ে গেছে। এখন আমরা বাটিতে বেড়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে।